না না আপনি বলেন 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 না 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 আপনি বলতে থাকেন। আরে বলেন না আমি বসি শুনি, শোনার জন্য সুন্দর দরকার তো। না না বলেন আপনি না, না, আপনি ফর্মালিটি আপনাদের শেষ করেন কোনো তারপরে আমি ফর্মালিটি বলবো। নাই, আপনি বলেন, আপনি বলেন। না 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 ফর্মালিটি শেষ করেন থাকবে না তারপরে। ফর্মালিটি, আপনি বলেন। না, না, আসছে তো একটু পরে বলুক ভাই, আপনি একটু বয়ান করেন। বলেন না আমি তো চলে যাব এখন আপনি বলেন। লোক আমি চলে গেলে তো উঠা যাবে লোক না, বলুন। আপনি বলেন, আমি শুনবো, ওয়াজ শুনতে আসছি। আরে ভাই আপনি বলেন না আমি যেটা বললাম, আমি আমি ওয়াজ চলে করতে যাব বলবো। এখন আমি চলে যাব আপনি এখন বলেন, আপনি বলে চলে যান, আমি এখনই বসলাম। চলে যাবো। আপনি যতক্ষণ ওয়াজ করবেন আমি ততক্ষণ বলবো। না আমার সময় শেষ আমার সময়টা শেষ আপনি বলেন। মিলন ভাই হুজুর চলে গেলে লোক চলে যাবে। না যাবেন। এই, আমি শেষ জায়গায় চলে আসছি এখনই শেষ করে দিব তো যেটা আপনাকে বুঝাইতেছিলাম যে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। এই জন্য মানুষকে যখন কথা বলতে হয়, আচরণ করতে হয়, যে যে পদেই থাকি না কেন আমরা, তাদেরকে অত্যন্ত মার্জিত সীমার মধ্যে কথা বলা দরকার। এইখানে অনেকে আছেন, রাগ হইলে করার কিছু নাই, আপনি যতই বাপ দেখান ইতিহাস এটাই বলে এরকমও মানুষ দুনিয়ায় আসছে যে দুনিয়া আলাদেরকে ভুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসা গেছে। আপনি নাউজুবিল্লাহ পড়লে কি হবে? ইতিহাসের পাতায় বলে না, না বলে না? হ্যাঁ, ফেরাউন দুনিয়ার মানুষকে আল্লাহ ভুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসে গেছিল, ঠিক না? মানুষও তো আল্লাহ মানছে, ঠিক না? নাইলে ও স্লোগান কোত্থেকে দিল, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু তোমাদের খোদা না, খোদার বাবা। আপনি এটা শুনে নাউজুবিল্লাহ পড়েন, পেপার পড়ে তো নাউজুবিল্লাহ একদিনও পড়েন নাই। পেপারে তো আজকে নিয়ে আসেন, আমি লেখা দেখায় দিব গড ফাদার, পেপারে তো আজকেও লেখা আছে গড ফাদার। গড ফাদার অর্থ কি? আরে বলেন না, বলেন না গড ফাদার অর্থ কি? হয়তো কইবেন ছাগলের বাবা, নাইলে কইবেন আল্লাহর বাবা, দুইটার একটা তো কইবেন। হ্যাঁ, গড ফাদার তো আজকের পেপারও লেখা আছে। ওটা পড়ে তো কোনোদিন আস্তাগফিরুল্লাহ পড়লেন না। প্রতিদিন তো পেপারওয়ালারা লেখে গডফাদার, ধরা ছোঁয়ার বাইরে গডফাদাররা এটা করছে ওইটা করছে। গডফাদারের অর্থ কি? আল্লাহর বাবা। এই জন্যই তো ডেলি আল্লাহ বলে না। তো যেটা বুঝাইতেছিলাম, কথা খুব কম হবে, কেননা 7:30টায় আসার কথা ছিল, রাস্তায় সময় খায়া ফেলছে। কেন বাংলাদেশের রাস্তাগুলো তো আমেরিকার রাস্তার চেয়ে উন্নত, ঠিক না? এই জন্য সব সময় রাস্তায় খায়া ফেলছে, সময় অল্পই দেওয়া হবে। আশা করি বুঝলে এতটুকুই যথেষ্ট হবে। তো কথার শুরু এখান থেকেই ছিল। কথার শুরু, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আমরা ভাব নিয়ে চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে ভাব নিয়ে চলার কোনো সুযোগ ছিল না। আর ইচ্ছা স্বাধীনতা লম্বা দেন নাই, শুধু মৌত পর্যন্ত দিছেন। মৃত্যুর পরে ইচ্ছা স্বাধীনতাকে হরণ করা হবে। তখন আল্লাহ যেমন চাবে এমনই চলতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিছেন। ছোট 60-70 বছরের একটা জীবন দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিছেন। আর এটা গইরা যাওয়ার জন্য অস্তিত্ব দিছেন, কাটায় যাওয়ার জন্য দেন নাই।
কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি, বাধা সৃষ্টি করবেন না, কিচ্ছু বলবেন না। দেন দিয়া, কিন্তু দেন দিয়া শুনেন, কাজে দিবে। হট্টগোল করলে কথা বুঝে আসবে না, আর কথা আসবেও না, কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। অন্যের আসলে আসতে পারে, আমার আসে না। এই জন্যই বুঝাইতেছিলাম যে আল্লাহর হুকুম হলো মনোযোগ দিয়ে শোনো, আর পরিবেশটাকে নির্জুম রেখে শোনো। আজকে যেমন খুশি তেমন চলতে পারি, কালকে কিন্তু যেমন খুশি তেমন চলতে পারবো না। আজকে যেমন খুশি তেমন চলতে পারি, কালকে কিন্তু যেমন খুশি তেমন চলতে পারবো না। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখা বাপ দেখায় চলতে পারি। বাপ বোঝেন? আরে বাপ বোঝেন কি? বাপ বললাম, ওই শব্দটা বললে হয়তো খারাপ লাগবে। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা অহংকার দেখায় চলতে পারি। অহংকার শব্দটা বললাম না, বাপ বললাম, বাপ। ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা, নাইলে কিন্তু এটা পরিচালনা করেন আল্লাহ, এটা আপনি পরিচালনা করেন না। যদিও এটা আপনার আর আমার, এটার পরিচালক আল্লাহকে মানেন না? মনের থিকা না মুখের থিকা? যদি মনের থিকা মানতাম, তাহলে কর্মচারী কোনোদিন মালিকের বিরুদ্ধে যায় না, জানে গেলেই চাকরিটা নট বোঝেন? হ্যাঁ, আগামী মাস থেকে চুলা জ্বলবে না। এই জন্য যত তেল মারার সারাদিন মালিকরে মারতে থাকে, না মারে না? হ্যাঁ, এটা যদি মনের থেকে মানতাম আল্লাহ চালায়, তাহলে ডেলি 200 বার আল্লাহ কমসে কম বলতো। এখানে একজনও নাই 200 বার আল্লাহ বলে। রাগ হইলে করার কিছু নাই, একজনও এখানে নাই 200 বার ডেলি আল্লাহ বলে। আল্লাহ বলেন? কে বলে ডেলি 200 বার আল্লাহ? 200 বার ডেলি আল্লাহ বলেন? যুবক ডেলি 10 বার আল্লাহ বলে? বলুক তো, হাত উঠে যে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। বলবো না, বলি। গ্রামার বুঝেন? যে ডেলি আমি 10 বার মনের থেকে আল্লাহ বলি। ইচ্ছা স্বাধীনতা দিছে তো, এই জন্য যেমন খুশি তেমন চলা যায়। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে আপনার যেমন খুশি তেমন চলা সম্ভব ছিল না। আকাশটা আপনার চেয়ে আমার চেয়ে শক্তিশালী কম না। যেটার লম্বা পাশ আপনাদের বিজ্ঞান খুঁজে পায় নাই। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, 50 বছর আগে জমিনের দাম কতটুক ছিল এখানে? কয় টাকা? হ্যাঁ, এখন কয় টাকা? 20 লাখ টাকা বিঘা। হ্যাঁ, দাম বাড়াইছে কে? বাড়তে দেরি, আপনি বাবলইতে তো দেরি করেন নাই। আপনি তো পিছের কথা চিন্তা করলেন না, যে 1000 টাকা বিঘা 5000 টাকা বিঘা ছিল, ওই আল্লাহই তো কাঠা 20 লাখ বানায়া দিছে। ঠিক আছে, আমি 2000 বার আল্লাহ বেশি বাড়ায়া দিই,
বিদায় তো আল্লাহ উল্টা কমায় দিছেন। যখন কোন রোড ছিল না, ঘাট ছিল না, শুধু লাল মাটি ছাড়া আর কিচ্ছু ছিল না, তখন তো যতটুক আল্লাহ আল্লাহ করত, এখন তো এর চেয়ে 1000 গুণ আল্লাহ আল্লাহ কম করে, ঠিক না? না রাগ হয়ে গেল মনে হয়? বাবলো কোন হুজুরে দৈরা লয়ে এলো, ঠিক না? ইচ্ছা সাথ ভালো মতে বোঝেন, চলে যেতে হবে এইখান থেকে, থাকার সুযোগ নাই। আজকে যেমন খুশি তেমন চলতে পারি। আপনাদের ফর্মালিটি শেষ করেন, তারপরে কথা শুরু করব, ঠিক আছে? আপনি কথা বলেছেন, আমি মনে করি শুধু এইখানে না, যারাই ওয়াজ যেখানে করবেন, এই জাতীয় আলোচনা করলে মানুষ কিছুটা বোধগম্য হবে, হুশ হবে এবং আমল করার জন্য মানুষের মনের একাগ্রতা বাড়বে। ওয়াজের বৈশিষ্ট্য অনেক, আর ওনাদের মতো আলেমদের সামনে রেখে সময় নষ্ট করা, কথা বলা, এটা আসলে আদবেরও খেলাফ হয় এবং অনভিজ্ঞতার বহিঃপ্রকাশ হয়। এই ওয়াজটা শুরু হয় এই ভারতীয় সাবকন্টিনেন্টে 1906 সনে, এবং হজরত আলী তসনা নামে একজন হাক্কানি আলেম ছিলেন, উনিকে বলা হয় প্রবর্তক। প্রথম এই মজলিসে জলসা আকারে যে ওয়াজ করা হয়, এটা আসাম এবং সিলেটে প্রথম শুরু হয়। এই বিস্তৃতি ঘটতে ঘটতে এখানে আসে। আজকে মেঘডুবিতে যে ওয়াজের মধ্যে যারা কথা বলেছেন, সবার কথা শোনার সৌভাগ্য হয় নাই। উনি কয়েকটি দিক নির্দেশনামূলক কথা বলেছেন, যেটার থেকে রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী হোক, আর যাই হোক, যে যে পেশায় আছি না কেন, আমরা প্রত্যেকের শিক্ষণীয় অনেক কিছু আছে। একটা কথা বলে শেষ করব, এটা রাজনীতি না, এটা ধর্মের সাথে সম্পৃক্ত। সেটা হল এই, উনি বারবার বলেছেন যে তোমাকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু স্বাধীনতা তোমায় উন্মুক্তভাবে দেওয়া হয়নি, যে কোনো সময় পাকড়াও করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। এই জন্য মানুষকে যখন কথা বলতে হয়, আচরণ করতে হয়, যে যে পদেই থাকি না কেন আমরা, তাদেরকে অত্যন্ত মার্জিত সীমার মধ্যে কথা বলা দরকার। এইখানে অনেকে আছেন, হুজুর আছেন, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে না, ভাই ভাইয়ের মধ্যে বিরোধ হয় না, মনোমালিন্য আছে না, রাগ করে কথা বলেন এমন লোক আছে কিনা? কিন্তু যদি শোনেন যে মেঘডুবিতে অমুক লোক হাসপাতাল অথবা বাসায় অত্যন্ত রোগাগ্রস্ত হইয়া শয্যাশায়িত মরে অবস্থায়, এরকম অবস্থায় আছে, আপনার চরম শত্রু হলে শুনলে কি বলবেন মুসলমান হিসেবে? আল্লাহ ওনাকে সুস্থ করে দেয়, এই কথা বলবেন না? নাকি খারাপ কথা বলবেন? এই জমিনে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলেছে, মরি মরি শুনি তো, মরে তো না। 70 বছর 77 বছর বয়স হলো, আর কত? হায়াত কি মালিক আপনি? সুস্থতার মালিক আপনি? আপনি এই সিংহাসনে বসে এমপি হই, সাবেক ছিলাম, মন্ত্রী হই, মেম্বার হই, চেয়ারম্যান হই, মেয়র হই, খামোশ, সীমারেখা লঙ্ঘন করে কথা বললে আল্লাহ পছন্দ করেন না, এবং অহংকার এবং হিংসা করে কথা বললে তার পতন অনিবার্য। উনি বলেছেন যে ন্যাংটা পোলাপান দিয়ে দেখিয়ে দিয়েছে, তাই না? তা আল্লাহ বলে আমা করুল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন। আল্লাহ বলেছে তোমরা চক্রান্ত করো, আমার চেয়ে কৌশলী কে? আমার চেয়ে কৌশলী আর তোমরা কেউ না। কাজী জমিন আমার, আসমান আমার, দুনিয়া আমার, আমি যা ইচ্ছা তা করতে পারি, সেই করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। অত ইজ্জু মান্তাসা, অত জিল্ল মান্তাসা বিয়াদিকাল খায়ের, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেছেন যে যাকে ইচ্ছা ইজ্জত দে, যার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে এনে বেজ্জতি করি, আমি সর্বশক্তিমান। এই নিদর্শন বাংলাদেশে হয়েছে। আমরা আপনারা যেন সেইভাবে হুঁশ করে চলি, আমল করি, ইজ্জতের সাথে, ইমানের সাথে, বন্ধুত্বের সাথে, মিল মহব্বতের সাথে যাতে দুনিয়া থেকে যেতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং বিশেষ করে আপনাকে আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, অভিজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই জন্য আমি আবারও বলছি, আজকের ওয়াজ আমার কাছে ভালো লেগেছে, অন্য যে কোনো ওয়াজ এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন বসেন, দোয়া হবে।
মসজিদের জন্য আপনাদের কাছে রুমাল নেওয়া যাবে, আল্লাহর ঘর। আমি একটা কথা বলেই শেষ করতেছি। আজকে যেই আল্লাহ নিম্নধামের জমিনকে শুধু শিল্পের কারণে হাজারো না লক্ষ গুণ দাম বাড়ায়া দিল, কালকে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে যে আমার ঘরের জন্য তোমার কাছে হাত পাততে হইল কেন, আমি তো দাম বাড়ায়া দিছি, কি বলেন? হ্যাঁ, আমার ঘরের জন্য তোমার কাছে হাত পাততে হইল কেন, তখন আপনি কি জবাব দিবেন বলেন? কেননা দন তো আল্লাহই দিছে, নাহলে আপনার আমি ধনী হইতাম কোত্থেকে?